আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে এই সপ্তাহের সেরা কয়েকটি চাকরির কথা বলবো। ৬টা জবের কথা বলবো, আমি টুকে নিয়েছি। এই জবগুলোর আবেদন চলতেছে এবং সব কিছু কিছু শুরু হবে। সবগুলোর শেষ ডেটটা আমি জানিয়ে দেব। আপনারা সম্পূর্ণ সার্কুলার আমি বলার পর গুগলে সার্চ দিলে ডিটেলে পেয়ে যাবেন। আমার এই প্রত্যেকটা সার্কুলারের ডিটেল বলা সম্ভব নয়, শুধু শুরু এবং শেষ তারিখ বলবো। এই সপ্তাহের আগের নয়, এই সপ্তাহে সেরা কয়েকটি জব। আর হচ্ছে খাদ্যের পরীক্ষার সেন্টার কেন্দ্র কোথায় পড়বে এটা একটু ক্লিয়ার করে বলার চেষ্টা করব। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। আচ্ছা, প্রথমে সার্কুলারের কথা বলি। প্রথমে যে সার্কুলারটা কথা বলবো সেটা হচ্ছে 683 পদের 49তম স্পেশাল বিসিএস এর। এটা ইতিমধ্যে আমি কথা বলছি। তো যাদের ইচ্ছা রয়েছে শিক্ষা ক্যাডার মানে শিক্ষা নেবে স্পেশাল, তো করতে পারেন। 22 তারিখ থেকে শুরু হয়েছে জুলাইয়ের, এবং এটা অগস্টের 22 তারিখ পর্যন্ত চলবে। সুতরাং যারা করেন নাই করে নেবেন। 2 নম্বর যে নিয়োগটির কথা বলবো সেটা হচ্ছে 363 পদের ইসলামিক ফাউন্ডেশনের ভালো একটা জব। ইতিমধ্যে সবাই জানেন আবেদন শুরু হয়েছে গত 30 তারিখ থেকে জুলাই, চলবে অগস্টের অর্থাৎ এই মাসের 26 তারিখ পর্যন্ত চলবে। আচ্ছা, 3 নম্বর যেটা বলবো 190 পদের বস্ত্র অধিদপ্তরের। এটা আগামী মাসের এই মাসের 4 তারিখ থেকে শুরু হবে, শেষ হবে এই মাসেরই একদম শেষ দিন পর্যন্ত চলবে। 4 নম্বর যে নিয়োগ সেটা হচ্ছে 182 পদে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের। এটা করতে পারবেন এই মাসের পুরোটাই করতে পারবেন, 28 অগস্ট পর্যন্ত চলবে। আচ্ছা, 5 নম্বর আসুন কৃষি গবেষণা ইনস্টিটিউটের একটি নিয়োগ, 97 জন নেবে। এটা গত মাসের 24 তারিখ থেকে শুরু হয়েছে, চলবে এই মাসে 21 তারিখ পর্যন্ত আবেদন চলবে। ঠিক আছে। 6 নম্বর হচ্ছে 62 পদে নেবে কল কারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শনের, 27 জুলাই থেকে শুরু হয়েছে, চলবে 24 অগস্ট অর্থাৎ এই মাসের অগস্ট তারিখ পর্যন্ত চলবে, 24 তারিখ পর্যন্ত চলবে। ঠিক আছে। তো এই ছিল মোটামুটি মানে এই সপ্তাহে সেরা কয়েকটি জবের কথা বললাম। এবার আসুন খাদ্যের পরীক্ষা কেন্দ্র কোথায় হবে, প্রচুর মানুষ জিজ্ঞেস করতেছেন। তো এটা নিয়ে আমি এর আগে কিছু কথা বলছি যে বর্তমানে 9 তারিখ যে পরীক্ষাগুলো সেগুলো তো সবগুলোই ডাকা হচ্ছে। বাকি পদগুলো কোথায় হবে সেটার জন্য আমাদেরকে একটু অপেক্ষা করতে হবে। তবে যেইটুকু বোঝা যাচ্ছে পরীক্ষা সম্ভবত আগের মতনই হচ্ছে। আমি এর আগে আপনাদেরকে বলছিলাম আগের পরীক্ষাগুলো বিভাগীয় শহরে হয়েছে এবং জেলা শহরে। জেলা শহরে বলতে সব জেলাতে হবে না, এটা আবার আপনি নিজের জেলা ধরে বসে থাকেন না যে আমার জেলাতে হবে না। কিছু কিছু জেলা তারা বাছাই করবে যে জেলাগুলো একটু বড় আয়তনে, একটু বড়, একটু ভৌগোলিকভাবে সুবিধা বেশি, এরকম কিছু বাছাইকৃত জেলা শহরে তারা পরীক্ষা নেবে এবং বিভাগীয় শহরেও নেবে। বিভাগীয় শহরে তো ডেফিনেটলি, বাকি জেলা শহরে সবগুলো জেলাতে নয়, বাছাইকৃত কিছু জেলা শহরে হবে। তাহলে সামনের যে পদগুলো রয়েছে বিশেষ করে উপখাদ্য বা সহকারী উপখাদ্য পরিদর্শকের, যে এগুলো আপনারা মোটামুটি নিশ্চিত থাকেন, শতভাগ বলছি না, 95% নিশ্চিত যে জেলা শহর এবং বিভাগীয় যেভাবে বললাম ওইভাবে হওয়ার সম্ভাবনা অনেকাংশেই বেশি। এটা আপনি ধরে রাখতে পারেন। অনেকের খরচ কমে যাবে, নিজ জেলা বা পার্শ্ববর্তী জেলাতেও যদি হয় খরচ অনেকটাই কমে যাবে। পরীক্ষার বিষয় নিয়ে এটুকুই বলবো যে সেন্টার এভাবেই হবে, এটা ধরে রাখতে পারেন। চলে যাবো, যাওয়ার আগে বলে দিচ্ছে খাদ্যের কিন্তু দুটো বই আমাদের রয়েছে। একটা হচ্ছে মডেল টেস্ট, 10টি মডেল টেস্ট, 2000 প্রশ্ন রয়েছে। প্রত্যেকটা মডেল টেস্টে 200 করে প্রশ্ন, আর এটা হচ্ছে লিখিত এবং প্রিলি প্রস্তুতি। ঠিক আছে, এই দুটো বই একত্রে চাইলে নিতে পারেন। এছাড়াও আরেকটা রয়েছে আমাদের প্রশ্ন ব্যাংক, বিগত 10 বছরের খাদ্যের প্রশ্ন ব্যাংক, চাইলে নিতে পারেন। ওগুলো আলাদা আলাদা প্রাইস ইতিমধ্যে আমরা বলছি। তাও ডিটেল জানতে চাইলে হোয়াটসঅ্যাপে যে স্ক্রিনে নাম্বার দেখতে পাচ্ছেন এটা হোয়াটসঅ্যাপে গেলে জানতে পারবেন। দুটো বই নেন অথবা প্রশ্ন ব্যাংক নেন। প্রশ্ন ব্যাংক তো একটা আলাদা বিষয়, কেউ কারো প্রয়োজন মনে করলে নেবেন, কারণ এটা তো টোটালি প্রশ্ন। বাকি হচ্ছে মডেল টেস্টটা খুবই ইম্পর্টেন্ট, তারপরে লিখিত প্রিলির যে আলাদা বই, এক মলাটাই লিখিত প্রিলি। তো বইয়ের নাম বলবেন, যেটাই নেন যে বইয়ের নাম বলবেন, বললেই ইনশাল্লাহ জেনে যাবেন। তো এই ছিল বিষয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।